বাঙালির বড় উৎসব দুর্গাপুজোর সমাপ্তির পর তৃণমূল কংগ্রেসের তরফে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়। শুক্রবার বারাবণী বিধানসভা কেন্দ্রের সালানপুর এলাকায় বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয়। এই বিজয়া সম্মেলনীতে রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়, বিধায়ক সহ অঞ্চলের অসংখ্য তৃণমূল নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। বিজয় সম্মেলনী অনুষ্ঠানে এসে রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক জানান, রাজ্য সরকারকে আরও শক্তিশালী করার জন্য আমাদের একত্রিত হতে হবে। এই সম্মেলনীতে আমরা শপথ নিই বাংলায় তৃণমূলই থাকবে। এখন থেকে বুথে বুথে যেসব সভাপতি আছেন প্রতিদিন সকলকে নজর রাখতে হবে সকল কাজের জন্য। প্রতিষ্ঠিত করতে পেরেছি, সেই সরকারকে আরো শক্তিশালী করার জন্য, আরো দৃঢ় করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো শক্তিশালী করার জন্য কিন্তু আমাদেরকে এখন থেকে ময়দানে নামতে হবে। তাই আজকে যদিও বিজয়ার সম্মেলন, যদিও আজকে আমরা শুভ বিজয়ার বিনিময় করতে এসেছি বিজয়ার সম্মেলনীতে, কিন্তু তার সত্ত্বেও আমি বলবো সালানপুরে যারা নেতৃত্ব রয়েছেন যে আজকের এই সম্মেলন থেকে চলুন আমরা শপথ নিই আগামীকাল থেকে আমরা যাতে ময়দানে নামি। কারণ বিজেপি বুঝে গিয়েছে পশ্চিমবঙ্গে তারা জিতবে না। কারণ তারা কখনো বলেছে 2 কোটি বেকারকে চাকরি দেবো, কখনো বলেছে 15 লাখ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে বাড়াবো, আবার গতবারের নির্বাচনে তো বলেই দিয়েছিল ইস বার 200 পার, কিন্তু কিছুতেই কিছু হয়নি। এবারে তারা এসআইআর করার চেষ্টা করছে, অর্থাৎ তৃণমূলের যারা সাপোর্টার ভোটার তাদের নামগুলো ভোটার লিস্ট থেকে কেটে দেওয়ার চেষ্টা করছে। তাই এখন থেকে আমাদের বুথে বুথে যে সমস্ত কর্মীরা আছেন, আমি ব্লকের সভাপতি, মহিলা, যুবক আরো যারা সভাপতিরা রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা অঞ্চলে অঞ্চলে বসুন, বুথের যারা সভাপতি তাদেরকে নিয়ে বসুন। প্রতিদিন বিডিও অফিসে, এসডিও অফিসে কোন ভোটার লিস্টে কে নাম তোলার জন্য দরখাস্ত করছে, কে নাম কাটার জন্য দরখাস্ত করছে, অথবা কোন নামটা কেটে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা কিন্তু আমাদেরকে নজরে রাখতে হবে। এবং এটা যদি আমরা নজরে না রাখতে পারি তাহলে কিন্তু বিহারে যেমন 62 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে কেটে, সেই ধরনের ঘটনা যাতে পশ্চিমবঙ্গে না ঘটে আমাদেরকে এখন থেকে কিন্তু সচেতন থাকতে হবে। দেখুন বিহারে 62 লক্ষ নাম বাদ দেওয়ার সত্ত্বেও আজকে বিহারে বিজেপি হারবে বলে আজকে তটস্থ হয়ে গেছে। মানুষ বিজেপির বিরুদ্ধে, আমাদেরকে মানুষের কাছে পৌঁছে মানুষকে বোঝাতে হবে এবং ভোটের দিনে যাতে তারা ভোটমুখী হয়, যাতে তারা বুথমুখী হয়, যাতে তারা বুথ পর্যন্ত পৌঁছে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন, আমাদেরকে সেই প্রচেষ্টা করতে হবে। অপরদিকে এই প্রসঙ্গে আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় জানান, দুর্গাপুজোর পর প্রতিটি ব্লকে বিজয়া সম্মেলনী আয়োজন করা হচ্ছে। আজ এখানেও তাই অনুষ্ঠিত হয়েছে। তিনি আরো বলেন যে এই অনুষ্ঠানে 72টি পুজোর সভা, 50 জনেরও বেশি বিশিষ্ট নাগরিক এবং 132 জন ক্লাব সদস্যকে দুর্গাপুজো সুষ্ঠুভাবে পরিচালনায় প্রশাসনের সাথে সহযোগিতা করার জন্য সম্মানিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সর্বদা জনগণের জন্য কাজ করে, কারণ তৃণমূল সর্বদা জনগণের পাশে থাকে। পশ্চিমবঙ্গে আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব পেরিয়েছে, এর পেরোনোর পরে বিজয়া সম্মেলন মানে প্রতিটি ব্লকে হচ্ছে। আমাদের আজকে সালানপুর ব্লকে হচ্ছে। তো আমি এখানে সমস্ত যারা এসছে নেতৃত্ব সবাই আছে, নাম কারোর একজন বলছি না, মানে কারোর বাদ পড়ে গেলে তখন রেগে যাবে। তো যারা গুরুজন আছো আমাদের গাঁ ঘরে, যেহেতু গাঁয়ে থাকি, গাঁ ঘরে একটা রেওয়াজ আছে, প্রথা আছে, আমাদের পূর্বপুরুষ থেকে চলে আসছে। বাবা, দাদু, তার বাবা চলে আসছে মানে একদম সিরিয়ালি। তো আমাদের দুর্গাপূজার পর আমাদেরকে সবার বাড়িতে যেতে হয়, যে গুরুজনদিকে প্রণাম করতে হয়, ছোট বন্ধুদেরকে ভালোবাসা দিয়ে লাড্ডু খেতে হয়। কানার লাড্ডু খাও, চনার লাড্ডু খাও, যেটাই খাবে, যেটা যার পছন্দ খেলে দেবে। তো এটা এই রেওয়াজটা আছে। যেহেতু আমরা এই সুযোগটা পেয়েছি, সবাইকে মানে এক একজনকে হয়তো দেখেছি, অনেকের সাথে বিজয়া হয়েছে। তো যারা এখানে গুরুজন আছো, আমার চেয়ে যারা বয়সে বড় আছো, তাদেরকে আমার প্রণাম রইল, আশীর্বাদ দিবে। এবং যারা ছোট্ট এবং বন্ধু আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সামনে আমাদের কালী পূজা আছে, ছট পূজা আছে। কালী পূজা এবং ছট পূজার আগাম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রইল। যেভাবে আমরা দুর্গা পূজায় সবাই মিলে
মানে আমরা আমাদের একটা পশ্চিমবঙ্গে বলো আর ভারতবর্ষে বলো, আমাদের সব জাত, সব ধর্ম, সব বর্ণ, আমরা সবাই কিন্তু সব পরবগুলোকে, সব উৎসবগুলোকে মানাই এবং আমরা সবাই নতুন নতুন জামা প্যান্ট কাপড় নিয়ে ঘুরি। তো ঠিক সেভাবে আমরা আমাদের যে কালী পুজো আসছে, ছট পুজো আসছে, পরপর যে উৎসবগুলো আসছে, সবাই মিলে যেভাবে পার করছি ঠিক সেভাবে পার করব, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম, আমরা তো ভালো করে আনন্দ করে ফিরে দিলাম, আমাদের জীবন ফিরেও গেল, আমাদের যারা বাচ্চারা আছে সেই বাচ্চারা যাতে সুস্থ থাকে, ভালো থাকে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।